हेलो स्टूडेंट्स, वेलकम टू एनएस प्राइवेट आईटीआई। तो शुरू करते हैं आज का सेशन। तो टुडेस वी डिस्कस ऑन द टॉपिक ऑफ ट्रांसफॉर्मर। इन द वर्ड ट्रांसफॉर्मर, here it transform comes. What transform? It transform one energy into another energy. It transform one energy into another. So when the definition come, the transformer definition is, transformer is a static device. Static means स्थायी device that transform one energy into another without changes its frequency, changing its frequency. In India, the frequency is always fixed 50 Hz, and in others like a country like USA, there is frequency is in 60 Hz. So in India, frequency 50 Hz. So we now discuss on the topic of construction of transformer. In their transformer, there is a main tank. Main tank is it is always filled with oil. Main tank that is fulfilled with oil. মেন ট্যাঙ্কটা কি থাকে, আমার সবসময় অয়েল দ্বারা পরিপূর্ণ থাকে। যদি এখানে হাফ ফিল্ড হয়ে থাকতো বা সেমি ফিল্ড হয়ে থাকতো, তো এখানে কারেন্ট ফ্লো হতো, সো এখানে এডি কারেন্ট লস প্রোভাইড হতো। তো সেই জন্য এটা সবসময় ফুল ফিল্ড থাকে। এবার যখন এটা ওভারহিটেড হিট হয়ে যায়, তখন এটা সেই বাকি যে অয়েলটা হয় সেটা কনজারভেটর ট্যাঙ্কে পাঠিয়ে দেয়। কনজারভেটর ট্যাঙ্কে আমার সবসময় ওই জন্য হাফ ফিল্ড থাকে। এখানে ব্রিদার লাগানো থাকে। ব্রিদারের কাজ কি, এই বাইরে থেকে ফ্রেশ এয়ারটা প্রোভাইড করে। ব্রিদারের মধ্যে থাকে সিলিকা জেল, যেটা কি করে ময়েশ্চারটাকে সোক করে নেয়। সো বিফোর অ্যাবজর্বিং দ্য ময়েশ্চার, সিলিকা জেলের কালার থাকে ব্লু। বিফোর অ্যাবজর্বিং দ্য নেক্সট অয়েল ক্যাপ লাগানো থাকে। সিলিকা জেলের ব্রিদারের সামনের দিকে অয়েল ক্যাপ লাগানো থাকে, যেটা ডাস্ট পার্টিকেলগুলোকে মানে অ্যাবজর্ব করে নেয়, যে ফ্রেশ এয়ারটাকে ভেতরে যেতে সাহায্য করে। অ্যাবজর্ব ডাস্ট পার্টিকেল। অ্যাবজর্ব ডাস্ট পার্টিকেল। এবার এটা যখন ট্রান্সফরমার ওয়ার্ক করে মিউচুয়াল ইন্ডাকশন, ফ্যারাডেজ ল অফ মিউচুয়াল ইন্ডাকশনের উপর। ট্রান্সফরমার works on Faraday's laws
of mutual induction। এই আমার মেন ট্যাঙ্কের মধ্যে থাকে কোর, মেন ট্যাঙ্কের মধ্যে কোর থাকে, যেটার মধ্যে থাকে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ওয়াইন্ডিং। এই N2 যদি N1 এর থেকে বেশি হয়ে যায় তাহলে সেটা স্টেপ আপ ট্রান্সফরমার। ইফ N2 ইজ গ্রেটার দেন N1 দ্যাট ইজ স্টেপ আপ ট্রান্সফরমার। আর যদি N2 ছোট হয় N1 এর থেকে দ্যাট ইজ স্টেপ ডাউন ট্রান্সফরমার। আমার কোরটা, এই যে কোর থাকে দ্যাট ইজ কোর, এটা মেন ট্যাঙ্কের মধ্যে থাকে। মেন ট্যাঙ্কের মধ্যে যেটা কোর থাকে এটা ল্যামিনেটেড করা থাকে। ল্যামিনেটেড মানে পাতলা পাতলা লেয়ার থাকে, মানে প্রত্যেকটা লেয়ার এরকম পাতলা পাতলা লেয়ার দ্বারা গঠন করা থাকে যাতে সেখানে এডি কারেন্ট লসটা না হয়। এখানে মেন ট্যাঙ্কের সাথে একটা এক্সপ্লোরেশন ভ্যান্ট লাগানো থাকে, যেটা কি করে যখন ওভারহিট হয়ে যায় এইখানে যে জলীয় বাষ্পটা তৈরি হয় এই ভ্যান্টের মাধ্যমে সেটা বাইরে বেরিয়ে যায়। এটার নাম হচ্ছে এক্সপ্লোরেশন ভ্যান্ট। So in transformer there is many kind of losses. Two losses occurs, that is copper loss and the other is iron loss. Copper loss is I square R loss, and iron loss, that is also called core loss. Two kind of losses occurs, one copper loss and other is iron loss or core loss. Core loss হচ্ছে eddy current loss plus hysteresis loss. In core there is a curve occur, that is BH curve. If the area of this curve is increased, then if the area increase, hysteresis loss also increase. Hysteresis loss also increased. So that is a few words that we discuss about transformer. Hope you understand all these things. If you have any query, any doubt, you can put comment on the comment section. आज के लिए बस इतना ही है. Thank you for the session.